পৃথিবীর মানুষের জন্য নজির হবে ইমাম মেহেদী। কেন? ইমাম মেহেদী হবে একজন ন্যায়পরায়ণ এবং আল্লাহ তার হাত দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত করবে গোটা পৃথিবী জুড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম মেহেদী হবে ন্যায়পরায়ণ, আর মানুষকে তার সৈন্য যারা হবে তারাও হবে সাহাবীদের মতো ন্যায়পরায়ণ, তারা কেউ বেঈমান থাকবে না। আমার মুসলমান ভাই, আপনি বলছেন নিজেকে মুসলমান, আপনার গোটা পরিবারে আপনার মধ্যে ইহুদি নাসারাদের কালচার গুলোতে আপনি ডুবে গেছেন, আপনি হাবুডুবু খাচ্ছেন বেঈমান কাফেরের কালচারে। আপনি নিজেকে মুসলমান বলে দাবি করছেন, অথচ আপনার মধ্যে নামাজ নেই। ইহুদিদের মধ্যে, খ্রিস্টানদের মধ্যে আর মুসলিমদের মধ্যে সবথেকে বড় পার্থক্য যেটা, সেটা হচ্ছে নামাজে। তারা নামাজ পড়ে না, আপনি নামাজ পড়েন। একটা অমুসলিম ভাই আর মুসলিম, তাদের দুজনের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ, ইবাদত। আপনার নামাজ নেই, আপনার মধ্যে ইসলাম নেই। তারা কিভাবে কামিয়াবি লাভ করলো? আপনার ঘরে পাপ গুলো ঢুকিয়ে দিয়ে কামিয়াবি লাভ করেছে। আপনি জানেন পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি বর্তমানে তিনি হচ্ছেন মুফতি তাকি উসমানী, পাকিস্তানে। তিনি একটা প্রুফ দিয়েছেন। প্রুফটা কি? মুসলমানরা মুসলমানদেরকে হত্যা করার জন্য কতটা হেল্প করছে ইহুদিদের, এটা প্রমাণ করিয়েছে। আমাদের সমাজের লোক, বেশিরভাগ লোক থামস আপ কোকা-কোলা খায় না, থামস আপ কোকা-কোলা স্প্রাইট। মুফতি তাকি উসমানী সাহেব এই কদিন আগে ফতোয়া দিয়েছেন হারাম, কিন্তু আমার জ্ঞান ভর থেকে আমি কোনোদিন ওইসব খাই না, আমার আব্বাজিও খাই না, আমিও খাই থামস আপ কোকা-কোলা, এগুলো খাই। আমি কুটুম বাড়ি গেলে আমি বলে দিই আমার জন্য কাগজি লেবু নুন দিয়ে শরবত করবে চিনি দিয়ে, এর থেকে ভালো জিনিস আর কিছু না। থামস আপ একটা 2 লিটারের থামস আপের দাম হচ্ছে 100 টাকা। আপনার জানা আছে ওই 100 টাকার থামস আপের বোতল থেকে 40 টাকা ইহুদির পকেটে যায়, ইসরায়েলের পকেটে। আর সেই টাকাটা শুধুমাত্র মুসলিমকে ধ্বংস করার জন্য তারা ব্যবহার করছে। পৃথিবীতে কোরআনে আছে সবথেকে বড় ইসলামের দুশমন তারা হচ্ছে ইহুদি আর নাসারা, এটা কোরআনে আছে। আজকে দেখুন আপনার গোটা জীবনটা আপনি ভর্তি করে নিয়েছেন ইহুদি নাসারাদের কালচার। আপনি অবাক হবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আখরি জামানায় কিয়ামতের পূর্বে এমন একটা যুগ এসে দাঁড়াবে সমাজের বুকে হারাম আওলাদে ভরে যাবে, সমাজে হারাম আওলাদে ভরবে। আপনি অনুভবই করতে পারবেন না সেই হারাম আওলাদ কি করে প্রতিষ্ঠিত হয়ে যাবে আমাদের সমাজে। আজকে বর্তমানে জানেন ইহুদিরা আপনাকে দিয়ে পাপ করাচ্ছে, কিন্তু নামগুলো পাল্টে দিয়েছে। পাল্টিয়েছে না পাল্টাইনি? দেখিয়ে দিচ্ছি আমি। যারা আমার বাপের বয়সী বসে আছেন তারা শুনবেন, তিনাদিকে বলছি, তিনারা ভালো করে শুনেন। এমন একটা যুগ ছিল মানুষ অভাবে ছিঁড়া জামা কাপড় পরতো। ঠিক বললাম না ভুল বললাম? অভাবে মানুষের অভাব ছিল। আমাদের দাদিরা, আমাদের দাদির বাবরা, মারা, তারা ছিঁড়া কাপড় পরেছে অভাবে। আর এখনকার হারামখোররা স্বভাবে ছিঁড়া জামা পরছে। কথাটা বুঝতে পারেন? বজবজে গিয়ে নতুন প্যান্ট কিনে এনেছে ঈদের লেগে, প্যান্ট গুলোকে বেলেটে করে ফাড়ছে। মা বলছে কি করছিস? বলে তুই বুঝবি না ডিজাইন। কোন হারামখোর ফিল্মে নেচেছে, এই হারামখোর প্যান্টটাকে ফাড়ছে। এটা কার কালচার? ইহুদি নাসারাদের কালচার। এখনকার যুগে আমার যুবক ভাইরা, যুবতী মা বোনেরা শুনে যান, যারা মনে করছেন এই মৌলবীরা কোন যুগে বাস করছে। সেদিনে আমার কাছে একটা বিচার ছিল, বিচার ফাইসালা, স্বামী স্ত্রী মেটা আমার কাছে নিয়ে এসো, আমার অফিসে আমি ফাইসালা করছিলাম। তো অনেকজন এসেছিল, ছেলে পক্ষ মেয়ে পক্ষ। তো মেয়েটা অনেক কিছু কথা বলল। আমি তাকে বললাম, ছেলেটা অভিযোগ করছে খালি বাপের ঘর দিয়ে বেশি টান মারে, বাপের ঘর যায়। আমি তাকে, মেয়েটাকে বুঝালাম, আমি বললাম, হে আমার বোন শোনো, আমার বাড়িতে যাও,
গিয়ে আমার স্ত্রীকে জিজ্ঞেস করে এসো 17 বছর বিয়ে হয়েছে, কবার আপনি বাপের বাড়ি গেছেন? বলে কবার? আমি বললাম তোমরা শুনলে বিশ্বাস করবে না, হাতে গুনে 4 থেকে 5 বার। হাতে গুনে 17 বছরে 4 থেকে 5 বার বাপের বাড়ি গেছে। তাইলে কি সে কষ্টের মধ্যে আছে? তাকে গিয়ে জিজ্ঞেস করো। নিশ্চয়ই সে আমার কাছে কষ্ট পায়নি বলে আমার কাছে সে সুখে আছে। স্বামীর উচিত স্ত্রীকে সুখ দাও, স্ত্রীর উচিত স্বামীর বাড়ি থেকে বের না হওয়া স্বামীর অনুমতি ছাড়া। একটা পায়ের নখ পর্যন্ত বের করতে পাবে না কোন মহিলা, কোন মা। সে যদি স্বামীর বিনা অনুমতিতে বাইরে যায়, বাজারে যাক আর মায়ের বাড়ি যাক আর বাপের বাড়ি যাক, বাপ যদি মারা যায় স্বামীর অনুমতি ছাড়া যেতে পাবে না। এটা আমি রাসূলের হাদিস বলছি, গল্প বলিনি আপনাদেরকে। একজন সাহাবীর বিবি, সাহাবী চলে গেছেন সফরে ইসলামের প্রচারে, তিনার মা অসুস্থ। এই আপনাদের মতো গ্রাম, এ পাড়ায় এ বাপের বাড়ি, ও পাড়ায় বিয়ে হয়েছে। খবর এলো তোমার মা অসুস্থ। নবীজির কাছে খবর পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ আমার মা অসুস্থ, স্বামী আমার সফরে আছে, আমি কি মাকে দেখতে যেতে পারি? নবীজি বললেন তোমার স্বামী সফরে আছে, স্বামীর অনুমতি ছাড়া তুমি নখটাও বের করতে পাবে না। সেই স্ত্রী সাহাবীর বিবি আর গেলেন না। কিছুদিন পরে খবর এলো তোমার মা মরণাপন্ন অবস্থায় আছে, মারা যেতে পারে। আবার নবীজির কাছে খবর পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ আমার মা মনে হয় মারা যাবে, তো আমার মাকে কি এই শেষ মুহূর্তে আমি একবার দেখতে যেতে পারি না? নবীজি অর্ডার দিলেন, শোনো তোমার স্বামী যখন সফরে আছে, বাইরে আছে, স্বামীর অনুমতি ছাড়া তুমি পায়ের নখ বের করতে পারবে না। তারপরও গেলেন না। খবর এলো মা মারা গেছে। সাহাবীর বিবি কাঁদছে। নবীজির কাছে খবর পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ এরপরে তো আমার মা দুনিয়া ছেড়ে চলে গেছে, এই শেষ মুহূর্তে আমার মায়ের একবার, এই মরা মায়ের মুখটাকে একবার দেখতে পারি। নবীজি খবর পাঠালেন, অর্ডার দিলেন, শোনো তোমার স্বামী বাড়িতে নেই, তার অনুমতি ছাড়া তুমি পায়ের নখ বের করতে পারবে না। মায়ের জানাজা উঠে গেল, জানাজার নামাজ হয়ে গেল, মায়ের দাফন হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাফন করার পরে খবর পাঠালেন, ওই আমার সাহাবীর বিবিকে খবর দাও তোমার স্বামীর ইন্তজার করার কারণে আর ফরমাবরদারি করার কারণে আল্লাহ তোমার মাকে ক্ষমা করে জান্নাতি ঘোষণা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ বড় কষ্ট লাগে মায়েরা, আমাদের দেশের লোক এখন যুবক যুবতীরা এরা বলছে মডেলিং এর যুগ। মডেলিং কি? অনেক শিক্ষিত মেয়ে তারা বলছে ছোট পোশাক পরার নাম হচ্ছে মডেলিং। তাই না? যদি ছোট পোশাক পরাটা, নোংরা পোশাক পরাটা যদি মডেলিং হয়, তো সব থেকে বড় মডেলিং হচ্ছে বজবজে কুকুরগুলো, কুত্তাগুলো। তারা তো ন্যাংটোই থাকে, কাপড়ই পরে। সব থেকে বড় মডেলিং হচ্ছে তোমার ঘরের ছাগলটা যে কাপড়ই পরে। তাহলে তোমার মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য নেই। যদি কেউ বলেন আর চ্যালেঞ্জ করেন, আল্লাহর কসম নারীদের কথা কোরআনে আছে, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহি, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, লাঞ্ছিত হবে না। আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়ে যাই, আজকে যদি আমাকে জিজ্ঞেস করেন হুজুর আপনি কে, তো আমি আমার বাপের নাম নেব না মায়ের? কথা বলেন না, বাপে। আপনাদেরকে যদি কেউকে জিজ্ঞেস করি তুমি কে, আপনারা মায়ের নাম বলবেন না বাপে? বাপে। কেন? শুনেলেন, কারোর বাবা যদি মারাও যায় তাও বলবে আমি মৃত অমুকের ছেলে, বলবে না? বলবে না? বাপের নাম। আল্লাহ ইনসানের, মানুষের যে পরিচয় ঘটিয়েছে এটা বাপের দ্বারা। আর আপনাদের এখানে ছাগল নাই? আছে। কুকুর নেই? আছে। গরু নাই? আছে। আচ্ছা গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না? গায়ে গায়ে। ছাগলের বাচ্চা হলে পাঁঠার বাচ্চা বলেন না? ছাগলের ছাগলে। জানোয়ারের পরিচয় আল্লাহ ঘটিয়েছে মায়ের দ্বারা, আর ইনসানের পরিচয় হচ্ছে বাপের দ্বারা। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামে 4টা বিয়ে করা জায়েজ আছে। কটা? কথা বলে। 4টা বিয়ে করা জায়েজ আছে।
বড় কষ্ট লাগে। আমাদের দেশের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজি, তিনি একজন মুখ্যমন্ত্রী, সম্মান করেই বলছি, জানি না স্কুলে পড়েছে কিনা, না মূর্খ অশিক্ষিত আমার জানা না, তবে আমার কাছে যদি কেউ উনার সার্টিফিকেট নিতে চায় তো আসামের মুখ্যমন্ত্রী ভারতের সবথেকে মূর্খ মুখ্যমন্ত্রী। যদি বলেন কেন? ইসলামকে স্টাডি না করে তার বিরুদ্ধে মন্তব্য করা, এটা কিন্তু শরীয়ত সম্মত নয়। আমি মেদিনীপুরে এক জায়গায় জলসা করছিলাম, কোথায় বললাম? মেদিনীপুরে গড়বেতা থানা। একটা ছেলে স্টেজে প্রশ্ন দিল, কি হুজুর শিবলিঙ্গ নিয়ে বলবেন? আমি বললাম আমি ওই ধর্ম নিয়ে পড়াশোনাই করিনি, তো আমি বলবো কি করে? তুই যদি তোর লিঙ্গ নিয়ে বলতে পারিস তো আমি বলে দিতে পারবো কিভাবে কাটবি, কিভাবে মুসলমান দিবি, আর কিভাবে পানি দিবি। কিন্তু আমি যে ধর্ম ব্যাপারে জ্ঞান রাখি না সেটা নিয়ে আলোচনা করলে অমুসলিম ভাইরা কষ্ট পাবে, তাদের দিলে ব্যথা লাগবে। তাই শিবলিঙ্গ নিয়ে আলোচনা করার ক্ষমতা ইয়াসিনের নাই, সেই সম্পর্কে আমার জ্ঞান নেই। ইসলামে আসামের মুখ্যমন্ত্রী বলছেন হিমন্ত বিশ্ব শর্মাজি, মুসলমান चार चार बीबियां रखते हैं। कोटा बोलना 4 4 बीबियां। दिल्ली की सड़क पर खड़ा होकर किसी ने ये कह दिया कि मुसलमान का 10-10 बच्चे होते हैं। ভারতে আইন আসছে দুটোর বেশি বাচ্চা নেওয়া যাবে না, ঠিক বললাম না ভুল বললাম? আইন আসছে। আমি বলে দিই, যারা আইনটা পাস করাচ্ছে তাদের মধ্যে কার কতগুলো বাচ্চা আছে আমি এটা বলে দিই, আপনারা রাগ করবেন না। আমি মোবাইল থেকে নোট করলাম, ফেসবুক থেকে নোট করলাম, আমার জানা ছিল, তারপরও নোটটা নিলাম সাক্ষী হিসাবে, যে মুসলমানদের সবাই অভিযোগ করছে এ মুসলমান সালা 10-10 বাচ্চা লেতে। এরপর দেখি মুসলমান ছাড়া আর কারোর 10টা 8টা 9টা বাচ্চা আছে কিনা। আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনারা 6 ভাই বোন। ক ভাই বোন বললাম? 6 ভাই বোন। আডবাণীজি তিনারা 8 ভাই বোন। কে বললাম? আডবাণী তিনারা 8 ভাই বোন। তগড়িয়া তিনারা 9 ভাই বোন। আমাদের দেশের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জি তিনারা 7 ভাই বোন। নরসিংহ রাও তিনারও 8টা বাচ্চা। লালু প্রসাদ যাদবরা 10 ভাই বোন। অথচ সবাই দায় দিচ্ছে জনসংখ্যা বৃদ্ধিতে, দায় হচ্ছে মোল্লাদের। আমরা নাকি মৌলবীরা খালি অগুন্তি বাচ্চা। আমি এতগুলো নাম শুনিয়ে দিই, এইগুলো একটাও মিথ্যা নয়, বাস্তব। এরপরে দায় কার? বলে মুসলমানের 10-10 বাচ্চা লেতে। আপনাদেরকে একটা বাস্তব কথা বলে যায়, যারা বলছে যে একটার বেশি বাচ্চা লিও না, আমি 1 মিনিটের লেগে বলে দিলাম একটার বেশি বাচ্চা লুবো না, ঠিক আছে মেনে নিলাম, আমি তোমার আইনও মানি, ভারতের সংবিধানও মানলাম, ভেবে দেখুন 1 মিনিটের লেগে পেছনে চলুন। এই ভাবনা চিন্তা ধারা যদি তোমাদের দাদরা, আমাদের দাদরা নিত কিংবা তার বাবরা নিত, তোরা দুনিয়ার মুখ দেখতিস না, ঠিক কি না? কথা বলে মুখ দেখতাম? মুখ দেখতাম না। বড় কষ্ট লাগে যারা বলছে দুনিয়াতে আর জায়গা হবে না। আল্লাহর কসম করে বলছি, ইমানদারির সঙ্গে বুঝাচ্ছি, আপনারা জানেন প্রতি বছর দামোদর নদী আর আপনার ময়ূরাক্ষী নদী, একটা বীরভূম ডিস্ট্রিক্টে 3টে নদী পরপর আছে যেখান থেকে বালি উত্তোলন হয়। দামোদর, অজয় নদ। কোন কোন বললাম? অজয় নদী। বর্ধমান আর বীরভূমের মধ্যখানের নদীর নাম হচ্ছে অজয়। বর্ধমান আর বাঁকুড়ার মধ্যখানের নদীর নাম হচ্ছে দামোদর। আর আরেকটা নদী বীরভূম ডিস্ট্রিক্টে অবস্থিত, সেই নদীর নাম হচ্ছে ময়ূরাক্ষী নদী। এই 3টে নদী থেকে বিপুল ভাবে বালি উত্তোলন হয়ে গোটা পশ্চিম বাংলায়, এমনকি ঝাড়খণ্ড বিহারেও বালি চলে যাচ্ছে। শুনেলেন প্রতি বছর কয়েক লক্ষ ট্রাক, কয়েক লক্ষ বালি উঠছে, কয়েক লক্ষ লরি। তাইলে তো বালি শেষ হয়ে যাওয়া দরকার, কথাটা বুঝতে পারেন? বালি নিয়ে খাল হয়ে যাচ্ছে, বড় বড় গর্ত তৈরি হচ্ছে, বালু তুলে 100, 200, 500, 1000 লরি বালি লোড হয়েছে।
10,000 20,000 লরি এক একটা ঘাটে বালি লোড রয়েছে, দেখা গেল খাল। আবার বর্ষাকালে যখন দুর্গাপুর ড্যাম দামোদরের পানি আসছে, পানি যখন আবার শেষ হয়ে যাচ্ছে বর্ষাকাল পেরিয়ে, যখন আশ্বিন কার্তিক মাস আসছে, পানি যখন শেষ হয়ে যাচ্ছে, তখন দেখা যাচ্ছে যেমন বালি ছিল ততটাই বালি আবার আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কসম করে বলছি, প্রত্যেক দিন যদি পৃথিবীতে 10টা নয় 10 কোটি বাচ্চা জন্ম নেয়, আল্লাহর কাছে জায়গার কমি হবে না। তোমরা পৃথিবীর ঘর করে শেষ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় কষ্টের বিষয়। চলুন এই বিষয় ছেড়ে দিলাম, 4টা বিয়ের বিষয় বলি। ইসলামে 4টা বিয়ে আল্লাহর কসম আল্লাহ কোরআন অবতীর্ণ করেছে, গোটা পৃথিবীর বায়োডাটা আল্লাহ কোরআনে ভরে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের সকাল পর্যন্ত যতগুলো পাপ আসবে, যত রকমের খারাপি আসবে, সকলকে ট্যাকেল করার জন্য কোরআন আর হাদিস সব সময় রেডি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। চলুন আপনাদেরকে বুঝাই, কেউ যদি একের অধিক বিবাহ করতে চায়, ধরলেন কেউ দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছে, আগের বইয়ের সঙ্গে অনুমতি নিতে হবে না? হবে না? কথা বলে হবে। মায়েরাও শুনছে। এখন আমি আপনাদেরকে বলতে চাই, এমন কারোর একটা ভালো বউ আছে, সে যদি বলে কালকে আমি আর একটা বিয়ে করব, বউ তোমার গালে চুমু খাবে না, ঝাঁটা করে মারবে? কথা বলে না? ঝাঁটা জুতো মারবে তোমাকে। যদি বউকে বলে আমি কালকে একটা বিয়ে করতে যাচ্ছি, তাইলে তোমার মাসলা জানা হয়নি। ওই জন্য আলেম আর সাধারণের পার্থক্য। ইসলামী শরীয়তে বিবির কাছে অনুমতি নেবার প্রয়োজন নাই দ্বিতীয় বিবাহ করার জন্য, এটা শরীয়ত বলছি আপনাকে। অনেকজন মনে মনে ভাবছে, ভালো হুজুরকে দাওয়াত দিয়েছিস, কালকে আর একটা করব, তুইও মার খাবি আমিও মার খাবো। বাধাটা বিবির কাছে নেই। বাধাটা ইসলামে এত সুন্দর আছে, আপনি অবাক হবেন। আজকে মুসলমান যদি 4টা বিয়ে করতে চায়, যদি অপরাধী হয়ে যায়, এটা আমার মুখের ভাষা নয়, কিন্তু আমি জানিও না। আমি আগেই বললাম যে আমাদের দেশের সনাতন ধর্ম সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই, তবে আমি যেটুকু শুনি সেটুকু জানি। আমি এটা মোবাইলে ফেসবুকে দেখলাম, আপলোড করে আপনাদেরকে শোনালাম। দ্বিতীয় নম্বর শুনে নেন, আমার কাছে রেকর্ডিং আছে। কার? বাগেশ্বর ধাম বাবা, একজন বড় হিন্দু ভাইদের পণ্ডিত, কথাবাচক কথা বলে, অনেক জনার কুণ্ডলি বলে দেয়। তিনি একটা বক্তব্যে বলেছেন যে ভাই শ্রী রামজিকে 5 পিতা थे। আমি বলিনি আর আমি জানিও না। যদি কোনো অমুসলিম ভাই আমার বক্তব্য শুনেন, ভালো করে শুনেলেন। বাগেশ্বর ধাম বাবা নিজে বলেছেন শ্রী রামজিকে 5 পিতা थे। আর একজন পণ্ডিত বলছেন শ্রী কৃষ্ণ জি কে 16,108 বিবিয়া থি। 16,108টা বউ ছিল। এটা কিন্তু আমি জানিও না। আমি আবার বলছি, আমি এই ধর্ম সম্পর্কে কোনো জ্ঞান রাখি না। যারা অভিযোগ করছে যে মুসলিমরা 4টা বিয়ে করলে অপরাধ, তাদের জন্য আমি এই কথাটা বললাম যে আমাদের ভাষা নয়, আমাদের মতো মৌলবীর ভাষা নয়। আর আমি আমার যতদিন আমি জলসা করছি, কোন ধর্মকে আমি খারাপ বলে টার্গেট করিনি, কোন দেবদেবীকে আমি গালি দিইনি। কেন? নবীজির হাদিস, কারো দেবদেবীকে গালি দিও না। আপনাদেরকে বলে যাচ্ছি, শ্রী কৃষ্ণজি 16,108টা বউ আছে, এটা কিন্তু আপনি খারাপ বলতে পারবেন না। সেই ধর্মের ব্যাপারে আমাদের জ্ঞান নেই, এটাকে খারাপ বলা যাবে না। কিন্তু বড় কষ্ট লাগে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টা বিবাহ করেছে। নূপুর শর্মার মতো হারামের আওলাদ নবীজিকে ব্যভিচারী বলেছে, নাউজুবিল্লাহ বলেন। আমার রাসূলকে গালি দিয়েছে। শুধুমাত্র নবীজি 11টা বিবাহ করেছেন। যারা আছেন শিক্ষিত লোক তারা জানেন, আমাদের দেশে এই ভারতবর্ষে একটা প্রথার নাম ছিল সতী দাহ প্রথা। স্বামী মারা গেলে ওই চিতার মধ্যেই জ্যান্ত স্ত্রীকে জ্বালানো হতো। এই প্রথা রাজা রামমোহন রায় বন্ধ করেছেন। এরপর চলুন ইসলামে নিয়ে যাই। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়স হচ্ছে 25। কত বললাম? 25 বছর। নবীজি যেদিনে প্রথম বিবাহ করলেন, 40 বছরের একজন বিধবাকে বিবাহ করলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবীর 11টা বিবি,
তার মধ্যে 10 জন বিধবা ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে আছে, কেউ যদি তোমরা বিধবা দেখো, স্বামী মারা গেছে, স্বামী ছেড়ে দিয়েছে, বিধবা সেই মেয়েকে যদি তোমরা বিয়ে করতে চাও, নির্দ্বিধায় বিবাহ করতে পারো। তার মধ্যে আল্লাহ খায়ের বরকত রেখেছে। তরিকাটা হালাল তরিকা হতে হবে, হারাম নয়। বিধবাটা ডাস্টবিনে ফেলার জন্য নয়, বিধবাটা ব্যভিচার করার জন্য নয়, রাস্তায় ঘুরে বেড়াবার জন্য নয়। তাকে তোমরা বিবাহ করে স্ত্রী রূপে স্বীকৃতি দাও, তার মধ্যেও আল্লাহ তোমাদের জন্য খায়ের আর বরকত রেখেছে। ইসলামের একটা সৌন্দর্যতা বলবো, লকডাউন কিছুদিন আগে চলেছিল আমাদের দেশে, ঠিক কিনা? গোটা পৃথিবীতে চলছিল লকডাউন, করোনা কাল। আমার গ্রামে একটা ছেলে কারেন্টে মানে লরির উপরে চেপে গাড়ির কোনো কাজ করছিল, ফার্স্ট সকালে ফজরের পরে। তো কোন রকম তার ছিঁড়ে পড়ে সেই ছেলেটি কারেন্টে শর্ট খেয়ে মারা যায়। আল্লাহ তাকে শহীদের মর্তবা দেখ, বলুন আমিন। আল্লাহ তাকে জান্নাতি করুক। আমাদের খুব কাছে। তো তার স্ত্রীর পেটে বাচ্চা ছিল, তার একটা ভাই আছে। জানাজা হয়ে গেল, মাটি হয়ে গেল। তো তার আব্বা মা আমার কাছে লোক করলে, ভাই একটু বলে দাও আমার ছেলেকে জানো আমার যে বউমা আছে তাকে যেন বিয়ে করে দেয়। সিস্টেম কি আপনারা অনেকে জানেন। কোন মেয়ের পেটে বাচ্চা থাকলে সেই বাচ্চা যদি 2 মাস হয় বয়স, পেটে ক মাস বললাম? 2 মাস। তো তার স্বামী যদি ওই অবস্থায় মারা যায়, যতদিন না বাচ্চা প্রসব হচ্ছে ততদিন ইদ্যত পালন করতে হবে। এটা শরীয়ত। ততদিন ইদ্যত থাকবে। যদি স্বামী আজকে মারা যায়, কালকে বাচ্চা হলে ইদ্যত শেষ হয়ে গেল। এটা শরীয়ত। আমি বললাম তার ভাইকে ডেকে যে তুমি কি তোমার ভাবিকে বিয়ে করবে? বললে আপনারা যে ছেলেটার বিয়ের দিন ঠিক হয়ে আছে, বিয়ে ঠিক হয়ে আছে। আমি বললাম এর থেকে বড় নেকির কাজ আর কিছু নেই। তোমার ভাবির পেটে যে বাচ্চা আছে সে জানবেই না যে আমার বাবা মারা গেছে। তুমি তোমার ভাইজিকে পাবে। তোমার ভাইপো হোক আর ভাইজি হোক, সে তার বাপ পেয়ে যাবে। ছেলেটা বললে হুজুর বলছেন যখন আমি করে নেব। বাচ্চা হলো, ইদ্যত পালন হলো, বাচ্চা হয়ে গেল, স্ত্রীর সঙ্গে বিবাহ দেয়া হলো। এখন অনায়াসে সংসার করছে। সে বাচ্চা জানি না যে এটা আমার বাপ কি, আমার আসল বাপ কি। সে যখন বড় হবে, বয়সকালে যাবে, যখন সে বুঝনে वाला হবে, তার পরিবারের লোক কেউ বলবে এটা তোমার আসল বাপ নয়, তোমার আব্বা মারা গেছে। তখন সে বুঝতে পারবে যে আমার আসল বাপ মারা গেছে। তার আগে সে এটা জানবেই, বাপের অভাবটা অনুভব করবে না। এত বড় নেকির কাজ আমার মুসলমান ভাই, বেঈমান কাফেররা, ইহুদি নাসারা আপনার দ্বারা পাপ করাচ্ছে, আপনি অনুভব করতে পারবেন না। আপনাকে বললাম না, জানোয়ারের পরিচয় মায়ের দ্বারা। এই ভারতবর্ষ ছাড়া পৃথিবীর যতগুলো ইহুদি নাসারা খ্রিস্টানদের দেশ আছে, লন্ডন, আমেরিকা, ব্রিটেন, জাপান, জার্মান, অস্ট্রেলিয়া, ব্রাজিল, স্পেন, যতগুলো দেশ আছে, তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে এরপর থেকে যে বাচ্চাগুলো পয়দা হবে এরা মায়ের পরিচয়ে বাঁচতে পারবে। কেন? এখন একটা স্ট্যান্ডার্ড ভাষা এসেছে, শুনে রেখে দেন। এই ভারতে সমকামীকে লিগ্যাল করা হয়েছে। সমকামী ভারতবর্ষের আইনে লিগ্যাল। এতে করে শুনেলেন শুধুমাত্র মুসলিম নয়, হিন্দু, মুসলিম, শিখ, ঈসাই পুরো সমাজ ব্যবস্থা ভেঙে পড়বে। তার উদাহরণ দিই, উত্তর 24 পরগনা বনগা থানা, নাম শুনেছেন না শুনেননি? উত্তর 24 পরগনা বনগা থানা। কয়েক মাস আগে একটা দুটো পরিবার, দুটোই হিন্দু ভাইদের পরিবার, দুজন মেয়ে কোন মন্দিরে গিয়ে তারা বিয়ে করেছে। তারা বলেছে আমরা সমকামী। দুটো পরিবারের মাথায় ভাঁজ পড়ে গেছে যে হায় হায়, এই যুবক আর যুবতী সমাজ কোন পথে পরিচালিত হচ্ছে। শুনেলেন ইহুদি নাসারাদের কালচার, এরা পাপে ডুবে যায়। রিলেশনশিপ
সাথে থাকবে, বিয়ের প্রয়োজন নেই, বাস বাচ্চা হলো, তাকে পছন্দ হলো না, অন্য একটা মেয়ে নিয়ে নিল, আর এও একটা অন্য ছেলে পছন্দ করলো, যে ছেলেটা বাচ্চাটা থাকবে সে মায়ের পরিচয়ে বাঁচবে। শরীয়ত বলছে এগুলো হারাম আওলাদ, এগুলো নাজায়েজ আওলাদ, আর কিয়ামতের সকাল পর্যন্ত হারাম আওলাদ থাকবে। এখন বর্তমান সময়ে মুসলমানের কাছে সবথেকে বড় বিপদ যেটা এসছে সেটার নাম হচ্ছে পরকিয়া। কি বললাম? পরকিয়া। লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করা। কথাটা বুঝতে পারেননি? হ্যাঁ, পূজালির লোক, বজবজের লোক লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে আমার বর্তমানে ঘর ভাড়া নিয়ে আছে। আমি এটা উদাহরণস্বরূপ বলছি, আমি জানি না, আমি উদাহরণ দিচ্ছি। আমার বর্তমানের লোক লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে আপনার পূজালিতে বাস করছে, মসজিদে নামাজ পড়ছে, আপনি জানেন না লোকের বউকে নিয়ে পালিয়ে এসেছে, তার স্ত্রী নয়। যতক্ষণ পর্যন্ত মাসলা শুনেলেন, আগে স্বামী তাকে ডিভোর্স না দিচ্ছে, ইদ্দত পালন না হচ্ছে, আল্লাহর হুকুম দিয়ে দোয়া, আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস দান করো, আল্লাহ তুমি না ছেলেকে শহীদের মর্তবা দাও। তারপরে খানা খেতে বসেছি, দেশি মুরগি দিয়ে ভাত আর মাছ, ইলিশ মাছ। আমি বললাম, বাবা তোমার ছেলে কি করে মরলো বাপ? হুজুর ছেলে খুব বদমাশ ছিল, 3 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট করেছে। আমি তোবা তোবা, কাকে জান্নাতে দিলাম বে আমি? কথাটা বুঝতে পারেন? তো হুজুর আগে মার খাবে না, খাবেন শুনেন, এরপরে যদি বলেন দলিল দেন, বুখারী শরীফের হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ছুটে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচা যান যেন অসুস্থ অবস্থায় যে কোনো সময়ই মারা যাবেন। নবীজি ছুটলেন চাচার কাছে, ছুটে ছুটে গিয়ে চাচার বাড়িতে গিয়ে চাচার হাতটা টিপে ধরে বললেন, চাচা গো, একবার খালি কলমাটা পড়ে নাও, একবার কলমা পড়ে নাও, আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। নবীজি চাচা এই কথা শুনে কি উত্তর দিলে জানেন? হে আমার ভাইপো, আমি যদি এই অবস্থায় বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, তাই আমি কলমা পড়তে পারবো না, অস্বীকার করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী, হিদায়াতের মালিক সকলে বলুন কে? আরো জোরে বলুন কে? আল্লাহ। আমি আল্লাহ হচ্ছে হিদায়াতের মালিক। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজি চাচা দুনিয়া থেকে চলে গেলেন, আল্লাহর রাসূলের চোখে পানি, দাড়ি মুবারক পর্যন্ত পানি গড়িয়ে এসেছে চাচার জন্য। যে চাচা বলেছে, আমি বেঁচে থাকতে হে মুহাম্মদ তোমার গায়ে কেউ হাত লাগাতে পারবে না, হে আমার ভাই, এই ওয়াদা করেছিলেন তুমি ইসলামের প্রচার করো, কিন্তু নবীজি চাচা কিন্তু স্বীকার করেননি, নবী বলে ভাইপোকে মানেননি, কলমা পড়ে। চলো, এরপরে চাচা চলে গেলেন, আল্লাহর হাবিব দোয়া শুরু করলেন, ওগো আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করছো, আমি তোমার কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। নবীজি কাঁদতে লাগলেন আর আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। আপনি বলুন, পৃথিবীতে সবথেকে শ্রেষ্ঠ ব্যক্তিকে? জোরে বলুন। আল্লাহ ব্যক্তি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন শ্রেষ্ঠ ব্যক্তি পৃথিবীর মধ্যে। তিনি এবং আল্লাহর সবথেকে প্রিয় তিনি আল্লাহর কাছে দোয়া চাইছেন। মানে বুঝতে পেরেছেন? একটা হাদিসে আছে, নবীরা যে দোয়াটা চায় আল্লাহ কবুল করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এইখানে নবীজি যখন হাত তুলেছেন, আল্লাহ কি বলছেন শুনেলেন, আয়াত পাঠালেন। এখানে শুধু নবীকে নয়, নবী এবং মুমিন
দুজন কি আল্লাহ নসিহত করছে, মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে নবী এবং মুমিন দুজন শোনো, তোমরা দোয়া করতে পাবে না যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে মারা গেছে তাদের জন্য, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। তুমি তাহাজ্জুদ গুজার, তোমার ছেলে গাঁজা মদের ভাটিতে জীবন কাটিয়ে মারা গেছে, তুমি তাহাজ্জুদ গুজার, তোমার ছেলে মুশরিক হয়ে মারা গেছে। তুমি হাজী সাহেব, তোমার ছেলে নাস্তিক হয়ে মারা গেছে, আল্লাহর কসম দোয়া করা যাবে না। আল্লাহ নিষেধ করেছে, দোয়া করতে পাবেন না। দোয়া হয় মুমিনদের জন্য। যদি আল্লাহ নবীকে নিষেধ করে তাহলে আমরা কোন ক্ষেতের মূলি বুঝতে পারছেন না? আমাদের মতো মৌলবীর দোয়ার কবুল হয়? আল্লাহ যদি রাসূলকে নিষেধ করে, আপনি বলছেন মৌলবীকে পয়সা দিয়ে দেশি মুরগি খাইয়ে জান্নাতে যাও, ওটা তোমার ধান্দা, তুমি সেই মৌলবী খুঁজে নেবে। ওইরকম মৌলবীও আছে, পার করে দিবে। হ্যাঁ, ওই মৌলবীও আছে, আপনাকে জান্নাতে নিয়ে যাবে। ওই জন্য আমার জলসায় আছে এক শ্রেণীর আলেমকে, হুজুরকে সবথেকে প্রথমে জাহান্নামে নিক্ষেপ করা হবে, যারা মানুষকে ধোঁকা দিয়েছে, প্রতারণা করেছে, প্রবঞ্চনা করেছে। এখন সমাজের অনেক লোক বলছে, হুজুর এই আপনাদের 24 পরগনার একজন ফোন করেছিল আমাকে, ফেসবুকে ইউটিউবে এত ঝগড়া ঝামেলা উলামাদের মধ্যে, হুজুরদের মধ্যে, তো হুজুর এক জায়গায় বসে যদি ম্যানেজ করে লিয়া হয় তা ঠিক হতো না? আমি বললাম দামি কথা বলেছিস। আমি বললাম তুমি কি করো? বলে চাকরি করে। আমি তোমার থেকে বড় মূর্খ কেউ নাই, যে চাকরি দিয়েছে সেও মূর্খ। বলে কেন? আমি বললাম তোমার কাছে কোরআন হাদিসের জ্ঞান আছে? বলে নাই। আমরা আমার কাছে হাদিসটা শুনে নাও, তোমার ভালো মৌলবি জানা মৌলবিকে জিজ্ঞেস করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কিয়ামতের পূর্বে আমার উম্মতেরা 73টা দলে বিভক্ত হয়ে পড়বে। কটা বললাম? 73। আর তুমি যদি বলো এই দলগুলো হতে দেব না, তাহলে তো কিয়ামতই হবে না। কথাটা বুঝতে পারেন? রুখতে পারবে না পৃথিবীর কোনো মৌলবি, কোনো সংস্থা, পৃথিবীর কেউ রুখতে পারবে না। 73টা দল ইসলামের মুসলমানদের হবে কিয়ামত পর্যন্ত। 73টা দল হবে, 73। এরপর আপনার মনে মনে হবে কার কথা শুনবো আর কার কথা শুনবো না। ধ্যান দেন আমার দিকে। আপনাদের এখানে সবজি মার্কেট কোথায় আছে? পূজালি। সকাল বেলায় উঠে পূজালিতে গেলেন, সবজি কিনবেন। এরকম ভালো মস্তিষ্কের লোক কেউ আছে কানা বেগুন কিনবে? আপনি বেগুনটা ঘুরিয়ে দেখে নেবেন কানা কিনা। টমাটোর কিনলে আপনি পচা কিনবেন না, ঘুরিয়ে দেখে নেবেন মালটা ঠিক আছে কিনা। মাছটা কিনলে পেটটা দেখে নেবেন, মাছের পেটটা পচা কিনা। তুমি পচা মাছটা চিনতে পারলে, পচা টমাটোর চিনতে পারলে, কানা বেগুন চিনতে পারলে, আর কানা পচা হুজুরটা চিনতে পারো? তোমার বিবেকের দ্বারা যদি বলেন হুজুর কি করে চিনবো, কোরআন কি বলছে শুনে নেন। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। হে নবী, পৃথিবীর মানুষকে বলো তোমাদের মধ্যে কিছু এমন আলেম থাকবে, হুজুর থাকবে, যারা নিজেদের পেট চালাবার জন্য আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দেবে, গোপন করে দিবে, মানুষের সামনে হক প্রতিষ্ঠিত করবে না, নিজেদের পেট ভরানোর জন্য। হে রাসূল বলে দাও, তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না। আমি আল্লাহ কিয়ামতের দিনে এদিকে কঠিন আযাবে মুবতালা করে দেব। এই মৌলবীরা পাকড়াও হবে, হুজুররা পাকড়াও হবে, যারা আপনাকে বলছে নামাজের প্রয়োজন নাই, রোজার প্রয়োজন নাই, দিনদারির প্রয়োজন নেই, আমরা আছি দোয়া করে জান্নাতে নিয়ে যাব, ওই রাস্তা শরীয়তের না। শুনে নেন, এমন কোন বাপ একটা বার করেন এখানে আছে যে বাপটা কি করেছে, চোখের সামনে নিজের ছেলের মৃত্যু কেউ দেখেছে আর দাঁড়িয়ে থেকে যে বাপ বাঁচাই না। কেউ যদি নদী, এখানে গঙ্গা আছে মনে হয়, না কি আছে গঙ্গাটা, এই গঙ্গায় যদি কেউ পড়ে যায় আর বাপ যদি পাড়ে দাঁড়িয়ে থাকে, তাকে বাঁচাবে না? বাঁচাবে না বাবা? ঝাঁপ দেবে।
বাপ যদি সাঁতার নাও জানে তাও গঙ্গায় ঝাঁপ দিবে ছেলেকে বাঁচানোর জন্য নিজের জীবনটা দেও। পৃথিবীতে এমন একজন নবী, এমন একজন পয়গম্বর নিজের চোখে নিজের ছেলের মৃত্যু তাণ্ডব দেখেছে দাঁড়িয়ে, তিনি হচ্ছেন হযরতে নূহ নবী। নৌকার উপরে আমার ভাই নূহ নবী যখন বিনীত অনুরোধ করলেন, হে আমার কওমের লোকেরা, আমি অনুরোধ করছি তোমরা আমার আল্লাহকে বিশ্বাস করো, আমাকে বিশ্বাস করো। নূহ নবী 1 বছর 2 বছর নয়, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 23 বছর দাওয়াত দিয়েছেন, মেহনত করেছেন। কত বললাম? 23 63 বছর বয়সে নবীজির ওয়াফাত হয়েছে, নবীজি দুনিয়া ছেড়েছেন। মাত্র 23 বছরের মেহনতে আজকে গোটা পৃথিবীতে 250 কোটি মুসলমান, জোরে একবার বলুন সুবহানাল্লাহ। চলুন, নূহ নবী 1 বছর 2 বছর নয়, 100 বছর 200 বছর নয়, 300 বছর নয়, 400 বছর নয়, 500 বছর নয়, কোরআনে আছে রিওয়ায়েতে 950 বছর দাওয়াত দিয়েছে। কত বললাম? 950 বছর তিনি দাওয়াত দিয়েছেন। তাফসীরে আছে 1000 বছরের বেশি হায়াত দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। সেরকম নবী, তার কওমের মুষ্টি কত লোক ঈমান এনেছে। নূহ নবী অনুরোধ করলেন তোমরা আমার আল্লাহকে বিশ্বাস করো, তখন নূহ নবীর কওম এমন কি তার ছেলে কেনান বলছে তোমার আল্লাহকে বিশ্বাস না করলে তোমার আল্লাহ আমাদের কি করে নেবে? নূহ নবী বললেন আমার আল্লাহ তোমাদেরকে কঠিন আযাবে মুবতালা করে দেবে, মুষলধারার বৃষ্টি হবে, তোমাদেরকে আল্লাহ বন্যায় ডুবিয়ে দেবে। নূহ নবীর সন্তান কি বলল জানেন? তোমার আল্লাহ যদি বন্যা দেয় এমন উঁচু জায়গায় চেপে যাব যেখানে তোমার আল্লাহর পানি পৌঁছাবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। এত বড় চ্যালেঞ্জ আপনারা চোখের সামনে দেখতে পারলেন। আল্লাহর কুদরতি বালা, আল্লাহর শক্তি আল্লাহ দেখিয়েছে পৃথিবীর মানুষকে। এই কদিন আগে পৃথিবীর সবথেকে উন্নত দেশ, সবথেকে ডেভেলপ, যাদের কাছে এখন পৃথিবীর সবথেকে উঁচু বিল্ডিং, দুবাই, বুরুজ খলিফা, সবথেকে উঁচু বিল্ডিং, এরোপ্লেনও তার নিচেই যায়। এইরকম একটি বিল্ডিং ওয়ালা দেশ যার সবকিছু উন্নত, আল্লাহ কয়েক ঘন্টার ভেতরে তাছনাছ করে দিয়েছে। এখনো পর্যন্ত স্বাভাবিক করার ক্ষমতা তাদের হয়। ইয়ার আড্ডা প্লেন থেকে শুরু করে দামি দামি গাড়ি আর বিল্ডিং সব পানির তলায় কয়েক ঘন্টার বৃষ্টিতে। কোরআন খুলে ওয়া কাম মিন কারিয়াতিন আহলাকনাহা ফাজাআহা বাসুনা বায়াতান আও হুম কাইলুন। এটা কোরআন সূরা আরাফ প্রথম পৃষ্ঠা। হে নবী বলে দাও, আমি আল্লাহ যখন কোন জাতিকে ধ্বংস করি নির্দিষ্ট সময়ে করি, এমন কি তারা যখন গভীর নিদ্রায় থাকে, হয়তো রাত্রে, তা না হলে দ্বিপ্রহরে, দুপুর বেলায় তারা আরামরত অবস্থায় থাকবে, আমার আযাবটা দিকে অ্যাটাক করবে, পালাবার রাস্তাও খুঁজে তারা পাবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তার একটা খেল দেখিয়েছে দুবাইকে। দ্বিতীয় খেল পৃথিবীর মুফাসসিরিনরা লিখছেন পৃথিবীতে সবথেকে বড় আজকের তারিখ পর্যন্ত প্রলয় ঘটেছিল, সেটা নূহ নবীর জামানা। সমুদ্রের পানিকে আল্লাহ 1250 ফুট উপরে তুলে দিয়েছিলেন। 1250 ফুট, গোটা পৃথিবী ডুবেছে। নূহ নবী নৌকার উপরে, মুষ্টি কত লোক যারা ঈমান এনেছে তারা নৌকার উপরে, সমস্ত জীবজন্তু পশু পক্ষী জোড়া জোড়া নূহ নবীর নৌকার উপরে। আল্লাহ পৃথিবীকে ডুবালেন, চোখের সামনে দেখতে পাচ্ছে তার সন্তান এবং তার কওম ডুবে মারা যাচ্ছে, তার ছেলে কিনানু হাবুডুবু খাচ্ছে, মারা যাবে। নূহ নবী থাকতে না পেরে পিতৃ স্নেহ জেগে গেছে। আল্লাহকে বললেন লা সিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, ওগো আল্লাহ এ আমার ওরসজাত পুত্র, তুমি একে রক্ষা করো। আল্লাহ বললেন লামিনাল খাসিরিন, যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, তার জন্য তুমি দোয়া করো না, তা না হলে তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেব। নূহ নবীর হাত নেমে গেল, দোয়া করতে পাইনি।
আর তুমি বলছো এই 3 টাকার মৌলবীকে ভাড়া করে জান্নাতে যাবে নামাজ না পড়ে দিনদার না হয়ে। তোমার মৌলবীও মার খাবে, তুমিও মার খাবে, তোমার হুজুরও কেলানি খাবে, আর তুমি তো খাবেই খাবে। ওই জন্য খুব সাবধান, নিজের আমলটাকে ঠিক করব। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। বর্তমান যুগে দেখলেন মুসলমান ব্যর্থ কেমন, আপনি অবাক হবেন। পৃথিবীতে 240 কোটি বর্তমানে মুসলমান আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। 240 কোটি মুসলমান। এরপরে বলি এই 240 কোটি মুসলমানের মধ্যে 48টা ঘোষিত ইসলামের রাষ্ট্র আছে, ঠিক কি না কথা বলেন? 48টা, যাদের কাছে সামরিক ক্ষমতা আছে। পৃথিবীতে ইহুদি কত আছে? 90 লাখ। কত বললাম? 90 লাখ মাত্র ইহুদি গোটা পৃথিবী জুড়ে। আর গোটা পৃথিবী জুড়ে 250 কোটি মুসলমান। তার মধ্যে 40 কোটি ভারতে, বাকি 210 কোটি পৃথিবীর সব দেশ মিলিয়ে আছে। আপনাদেরকে বলি, এরপরেও ইহুদি 90 লাখ ইহুদির কাছে দাঁড়িয়ে ফিলিস্তিন আর গাজার নিরীহ মানুষ মারা যাচ্ছে। পৃথিবীর মুসলিম সামরিক ক্ষমতাবান দেশগুলো দাঁড়িয়ে খালি দেখছে। হাজার হাজার শিশু মারা গেছে, 1000 2000 নয়, সরকারি সমীক্ষা বলছে 35,000 শিশু মারা গেছে। 35,000, 75,000 মানুষ মারা গেছে গাজা আর ফিলিস্তিনে, নিরীহ মানুষ। অবাক হবে, ঈদ আপনার কাছ থেকে গেছে, আপনি ঈদের খুশিতে 1 সপ্তাহ আগে থেকে খালি মানুষ বাজার করছে, পৃথিবীর মানুষ ঈদের বাজার। ঠিক বললাম না ভুল বললাম? আমার ছেলের কোন কাপড়টা ভালো লাগবে, আমার মেয়ের জন্য কোন কাপড়টা নেব, আমার বিবির জন্য কোন শাড়িটা নেব, কোন কাপড়টা নেব, তুমি বাজার ঘুরে খুঁজে খুঁজে দেখছো কোন কাপড়টা ভালো হবে। আর ফিলিস্তিন গাজার মানুষ খুঁজে বেড়াচ্ছে এক টুকরো কাপড় পেলে আমার বাচ্চা ছেলেটাকে কাফন পেলে আমি জড়িয়ে তাকে কবরে দাফন করব। আজকে কাফন অমেল হয়ে গেছে, বাচ্চাদিকে শুধু দাফন করতে হচ্ছে, কাফন পরার সুযোগ পাচ্ছে না। বড় কষ্টের বিষয়। বিশ্ব মুসলিম দাঁড়িয়ে দেখছে, কেন জানেন? তারা নিয়েছে কলম আর আপনাকে দিয়েছে বন্দুক আর গোলাবারুদ। নবীজি বললেন কলমের দ্বারা শিক্ষা অর্জন করো, পৃথিবী তোমার মুঠোই হবে। কিন্তু মুসলমান ধরলে কলম ছেড়ে দিয়ে ধরেছে হাতে বোমা, কলম ছেড়ে দিয়ে ধরেছে হাতে বন্দুক, কলম ছেড়ে দিয়ে ধরেছে নোংরামি, কলম ছেড়ে দিয়ে ধরেছে হারাম ব্যবসা। তোমার কাছে মুঠোই কি করে ইসলাম পৃথিবী আসতে পারে? হে মুসলমান শোনো,